রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আলু কেটে সাথে সাথে আলুর চিপস বানিয়ে খেলাম। তারপরও কতটা ক্রিস্পি হয়েছে শুধু সাউন্ডটা একবার শোনেন। এইবার বুঝলেন তো এই আলুর চিপসগুলো কতটা ক্রিস্পি হয়। আমরা মাছানা মিলাতে একটু লবণ ঝাল করে মাখিয়ে চিপসগুলো মজা করে খেয়েছি। এখন তো আমি আর আলুর চিপস বানিয়ে রোদে শুকাচ্ছি না। বৃষ্টি বাদলের দিনেও যদি আমার আলুর চিপস খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে সাথে সাথে আলু কেটে ঝটপট করে আলুর চিপসগুলো বানিয়ে নিই। আলুগুলোর খোসা ছাড়ানোর পরে ফ্রিজের ঠান্ডা বরফকুচি পানিতে ডুবিয়ে রেখেছি। আলুর মধ্যে একটা কষ থাকে, তো ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখলে সেটা তাড়াতাড়ি বের হয়ে যায়। তারপরে যতটা পাতলা চিকন গোল করে আলুগুলোকে কাটা সম্ভব সেভাবে কেটে নিয়েছিলাম। আলু কাটার জন্য বাড়িতে আমার আলাদাই একটা সুনাম আছে। আমি অনেক চিকন চিকন করে আলু কাটতে পারি। যতটা পাতলা করে আলুগুলো কাটা হবে চিপসগুলো ততটাই ক্রিস্পি হবে। আমার তো আলু কাটা কমপ্লিট। এইদিকে আমার ছানাটাও আলুর বড় একটা রোস্ট বানিয়ে আমাকে খেতে দিতে এসেছে। রোস্টটা অনেক মজা ছিল। তো যাই এগুলোকে 5-7 মিনিট আমি এভাবে পানিতে ডুবিয়ে রেখেছিলাম। তারপরে ঘরের মধ্যে ফ্যানের বাতাসে আমি একটা ওড়নার উপরে এগুলোকে শুকাতে দিয়ে দিয়েছিলাম। আলুর স্লাইসগুলো থেকে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, মানে শুকিয়ে নিতে হবে, একটুও পানি থাকা যাবে। ঘরের এই জায়গাটাতে বাইরের মিষ্টি রোদে এসে পড়ছিলাম, তাই ভাবলাম ওড়নাটাকে এইখানে বিছিয়ে আলুগুলোকে মেলে দেই, তাহলে তাড়াতাড়ি পানিগুলো শুকাবে। আমার ছানা বাচ্চাটা লক্ষ্মী একটা ছানা বাচ্চা, মায়ের প্রত্যেকটা কাজে ছোট্ট ছোট্ট হাতে হেল্প করে। এরা কিন্তু তার মাকে দেখে আস্তে আস্তে সংসারী হয়ে ওঠে। তো যাই হোক, আমি কিছুটা আলু তুলে নিয়ে এসেছি। এখন এগুলাকে আমি একটু সময় নিয়ে ভেজে নিব। তো প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করতে হবে, তারপরে জালটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে জালটাকে মিডিয়ামের থেকে আরেকটু কমিয়ে চিপসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না। যখন আলুর চিপসগুলো ক্রিস্পি হয়ে যাবে তখনই উঠিয়ে নিতে হবে। আমি তো টোটাল 3 বারে আলুর চিপসগুলো ভেজেছিলাম। লাস্ট বার আমার ছানাটাই সবগুলো আলু তুলে নিয়ে এসে দিয়েছে আমাকে ভাজার জন্য। ছোট্ট বাচ্চারা সবসময় খেলার মধ্যে থাকলেও তারা তাদের মাকে এই ছোট ছোট হেল্পগুলো করতে পারলে অনেক বেশি খুশি। যাই হোক, আমার সবগুলো আলুর চিপস ভাজা কমপ্লিট। আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন। এখন এগুলোতে ভালোভাবে লবণ মশলা মাখিয়ে নিলেই খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আমার ছানাটা তো লবণ মশলা মাখানোর আগে খেতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, এই লবণ মশলাটা আমি একটু বেশি করে বানিয়ে রাখি, যে কোনো কিছুরই সাথে খেতে এটা অনেক মজা লাগে। তো আমি কয়েকটা শুকনা মরিচ আগে একটু ভেজে, যখন মোটামুটি শুকনা মরিচ ভাজার ঘ্রাণ ছুটতে শুরু করে তখন 2 চামচ সাদা লবণ, 1 চামচ মতো বিট লবণ, সাথে চাট মশলা দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে ভেজে নিই। একটু গোটা জিরাও দেওয়া যেতে পারে, তবে আমার গোটা জিরা ফুরিয়ে গিয়েছে, তাই ভাজা জিরার গুঁড়া এখানে দিয়ে দিলাম, আর একটা ম্যাজিক মশলাও দিয়ে দিলাম। এখন সবকিছুকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিলেই হয়ে যায় এই বিট লবণ। এই বিট লবণটা থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয়। পেয়ারা মাখা, জাম মাখা, তেঁতুল মাখা, যে কোনো কিছু মাখাতে এই বিট লবণটা দিলে খেতে অনেক মজা হয়। রোদে না দিয়েই এতটা ক্রিস্পি ভাবে যদি আলুর চিপস বানানো যায়, তাহলে রোদে শুকিয়ে কষ্ট করে আলুর চিপস বানানোর কি দরকার বল। 1 চামচ বিট লবণ মাখিয়ে আলুর চিপসগুলো খাচ্ছিলাম, অনেক মজা লাগছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।